দ্বিতীয়বার বাংলাদেশ হওয়ার আগে আমার রেজবি সাহেবকে নিয়ে ওনার সহকর্মীদেরকে নিয়ে দোয়া করেছিলাম এই জায়গাতে, আল্লাহ তুমি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে আমাদেরকে জালেমের জুলুম থেকে মুক্তি দিয়েছ আল্লাহ। আবার এই দেশের খেদমত করার জন্য তারেক রহমানকে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও। আমার রেজবি সাহেবকে আল্লাহ সুস্থ রাখো, রেজবি সাহেবকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মহান নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। তুমি মুদ্দাকে জিন্দা, জিন্দাকে মুদ্দা পেয়েছি আল্লাহ। যে ভূমিকম্প বাংলার জমিনে হয়েছে, আজকে আফগানিস্তানের মতন, আমেরিকার মতন ধ্বংস হয়ে যেতে পারতো। তুমি আল্লাহর ওলিদের উসিলাতে এই দেশকে রক্ষা করেছ, এই জন্য আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ। তুমি মেহেরবানি করে ইয়া আল্লাহ আজকে যে সমস্ত লোকেরা এই দোয়াতে শরীক হয়েছে সকলের হাতগুলাকে কবুল করে নাও। সকলকে আল্লাহ তুমি দ্বীনের খেদমত করার তৌফিক দাও, গরীব এতিম মিসকিনকে সাহায্য করার তৌফিক আল্লাহ। এই ক্ষমতা আসার জন্য তুমি তৌফিক দান করো। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহু খায়রান হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়িনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সিরিয়াল দা যার যার ওদিকে যাইয়া একজন ভাই এক লাইন করে এইবার এক লাইন করে দেবো এইভাবে এক লাইন করে সবাই নেই। দর্শক আপনারা দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে যে অসহায় দুস্থ মানুষদের মধ্যে আসলে শীতবস্ত্র বিতরণ করছেন। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একজন করে উঠেন, একজন করে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এখানে কিন্তু কম্বল বিতরণ হচ্ছে। এখানে অসহায় দুস্থ মানুষ আসলে কম্বল নিতে এসেছেন। আপনারা দেখছেন শীতবস্ত্র বিতরণ হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই শীতবস্ত্র কিন্তু বিতরণ তারা করছেন। দর্শক আপনারা দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে, 61তম জন্মদিন উপলক্ষে যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা জানার চেষ্টা করব কয়েকজনের কাছ থেকে এইটা পেয়ে আসলে তাদের কি সুবিধা হবে। কি দিল আপনাদেরকে? কি পেয়েছেন? কম্বল। কেমন লাগছে কম্বল? খুব ভালো। শীত পড়লে তো এটা কাজে লাগবে নাকি? লাগবে। দর্শক আপনারা দেখছেন কম্বল পেয়ে আসলে যারা অসহায় দিচ্ছেন এবং তারা দোয়া করছেন খোদার নিকট যেন যে তাদেরকে যে কম্বল দেওয়া হলো, সেই যার জন্য কম্বল দেওয়া হলো তার যেন শতায়ু হন এবং যেন খোদা তার নেক হায়াত দান করেন, সে বিষয়ে তারা আসলে দোয়া করছিলেন। আমরা আরো একটু কথা বলি। কম্বল পেয়ে কেমন লাগছে? ভালোই, সুন্দর কম্বল। সুন্দর কম্বল। শীত মানাবে? শীত মানাইব। এই কম্বল সুন্দর, এটিতে শীত মানবো। হ্যাঁ, এটিতে শীত মানবো বলে আছে, সুন্দর আছে। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছেন শীতের যে কম্বল সেটি পেয়ে তারা খুশি হয়েছেন এবং সামনের যে শীতের তীব্রতা, সেই তীব্রতা কিছুটা হলেও এই কম্বলের মাধ্যমে তারা সেই শীতের তীব্রতা আসলে প্রশমিত করতে পারবেন বলে তারা বলছেন।
দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব শীত বস্ত্র বিতরণ যিনি করেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক আমরা দেখলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমানের নেতৃত্বে এই কম্বল বিতরণ করা হলো। আমরা তার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমরা তারেক রহমানের সুস্থতা কামনা করে তার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হইল এবং আল্লাহর কাছে আমরা অশেষ মাগফিরাত কামনা করলাম যাতে উনি আগামীতে দেশে এসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে। এই জন্য আমরা সবাই মিলে দোয়া করলাম। রুহুল কবির রিজভী সাহেব আজকে কম্বল বিতরণের প্রধান অতিথি ছিল এবং গরিব দুঃখীদের আমরা কম্বল দিচ্ছি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখলেন সবাইকে কিন্তু একটি করে কম্বল দেওয়া হয়েছে এবং কম্বল দেওয়া শেষে কিন্তু সবাই বেশ খুশি মনে আসলে কম্বল নিয়ে ফিরছেন। দর্শক এই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যে শীতবস্ত্র বিতরণের সর্বশেষ সংবাদ।